ইসালে সাওয়াব হয়, কোনো বাধা ছিল না। অরস শরীফ হয়, কোনো বাধা নেই। অরস মোবারক হয়, কোনো বাধা নেই। 63 দিন চলছে নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করা, কোনো বাধা নেই। বাধা ছিল শুধু এই দেশে তাফসীরুল কোরআন মাহফিলে। বলেন, কারণ ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ওরা জানতো যে তাফসীর যদি হয় জনগণ কিন্তু জেনে ফেলবে। এই জন্য তাফসীর মাহফিলে সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় আবু জেহেল। কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন ওর কথাটা কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন আবু জেহেল হয়তো ১৫০০ বছর পরে বাংলাদেশ নামক একটা দেশে থাকবে না, কিন্তু ওর পেতার তারা থাকবে। আবু জেহেল যা করেছিল কোরআনের সাথে, ওর পেতার তারা ঠিক তাই করবে। ওরা ওই সময় বলেছিল ওয়াল গাউফি, শোনা তো যাবেই না। কোরআনের আয়োজন হলেই সেখানে হট্টগোল করে, মারামারি গন্ডগোল করে বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জেহেল খুব ভালোভাবে জানতো যে আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ। কথা বলে না কেন? আবু জেহেল চেয়ারের বৈধ ছিল না অবৈধ ছিল?